সাজেশনটা। তো বাকি আমি পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সোশিওলজি সবগুলোই কিন্তু MC8 এর বা মেজর 8 পেপার বা 501 বলো, সেটা কিন্তু দিয়েছিলাম। তো তোমরা অনেকেও এক্সাম দিয়ে এসছো। সবারই এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, কারণ সবই সবই সাজেশনের মধ্যে ছিল। কিন্তু যেটা প্রবলেম, সবচেয়ে বড় কথা যে গ্রুপের মধ্যে দেখো, দুটো গ্রুপ মিলিয়ে প্রায় যারা তোমরা মানে আমার গাইডেন্সে রয়েছো, তো দুটো গ্রুপ মিলিয়ে প্রায় 2000 জনের বেশি রয়েছে। 2000 জনের বেশি, কিন্তু সাবস্ক্রাইব দেখো কেউ করছো না। তারপরও শুধুমাত্র অনেকেও কি সাজেশন দেখে চলে যাচ্ছ, তারপরে নোট নিয়ে নিচ্ছ, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো কিছুই হবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করলেও তোমাদের ঠিক ততটাও কিছু মানে কোনো প্রবলেমও হবে না, কিছু নয়, তোমাদের লাভই হবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দিবে। তো এটা দেখো, পলিটিক্যাল সায়েন্সের যে রয়েছে সেকেন্ড পেপার, অর্থাৎ কি যে ফিফথ সেমের যে সেকেন্ড পেপার, MC যেটা আমরা জানি 9, বা MJ9 যেটাই বলো, MJ9, বা যেটা পেপার কোড আমাদের পল সায়েন্সের DSC 502 নম্বর, ঠিক আছে? যেটার কোর্স টাইটেল কোর্স রয়েছে কি আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সোশিওলজি। অর্থাৎ কি রাজনৈতিক যে সামাজিকরণ বা সমাজ, বা রাজনৈতিক যে সমাজবিজ্ঞান, সেটাই আমাদের পুরোটা এখানে পড়তে হবে, ঠিক আছে? সেই 100%ই কমন পাবে আবারও। তো বেশি দিব না, প্রত্যেকটা মডেল থেকেই দুটো করে প্রশ্ন থাকবে, আমাদের লিখতে হবে কি একটা করে। তো আমি প্রত্যেকটা মডেল থেকে দুটোই দুটোতে, যেহেতু আমি প্রশ্ন করিনি, তো দুটোই দুটো তো আমি দিতে পারবো না। ন্যূনতম আমি চারটা দিচ্ছি, দুটো হাইলাইটেড করে দেবো, যে দুটো মানে করে গেলে অবশ্যই একটা পেয়ে যাবে দুটোর মধ্যে, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে আমরা সিলেবাসের দিকে যদি দেখি, সিলেবাস বোঝারও সময় নেই অতটুকু, আগামীকালকেই তোমাদের এক্সাম। তো দেখো, চারটা মডেল রয়েছে, এখান থেকে কি মডেল A আর B দুটো 10 মার্কসের থাকবে, ঠিক আছে? দুটো 10 মার্কসের থাকবে। এখানেও মডেল 2 এর A B 10 মার্কসের থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এখানেও AB থাকবে 10 মার্কসের, তোমরা আজকে দিলে সবাই জানো তোমরা পুরো প্যাটার্নটা, ঠিক আছে? বাকি পাঁচটা যে এমসিকিউ থাকবে প্রত্যেকটার মান 2, ঠিক আছে? 10 মার্কসের যে এমসিকিউ থাকবে, এমসিকিউ যারা ভালো করে পড়ে তারাই পারবে, আদারওয়াইজ কিন্তু এমসিকিউ সবাই পারবে না, ঠিক আছে? তো দেখো, প্রথম যে মডেল 1, সেই টপিকটার নাম হচ্ছে কি ফাউন্ডেশন অফ পলিটিক্যাল সোশিওলজি, অর্থাৎ কি রাজনৈতিক যে সমাজবিজ্ঞানের ভিত্তি, এটা আমাদের জানতে হবে। এখানে যদি ইম্পর্টেন্ট সবচেয়ে বলতে চাই, তো পলিটিক্যাল সোশিওলজির যে নেচার আর স্কোপ, অর্থাৎ কি রাজনৈতিক সমাজবিজ্ঞানের যে প্রকৃতি, পরিধি আর অবজেক্টিভ, অর্থাৎ কি উদ্দেশ্য, এই প্রশ্নটা 10 মার্কসের এবার আসার মতো খুবই রয়েছে। দেখো, প্রত্যেকটা কলেজেরই তোমাদের ইন্টারনালের কোশ্চেন ছিল এটা। তারপরে যদি দেখি অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সোশিওলজি, এখানে দুজনের রয়েছে, বিশেষ করে একটা হচ্ছে কি মার্কসিস্ট আর একটা ওয়েবেরিয়ান, ঠিক আছে? তো রাজনৈতিক সমাজবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি মার্ক্সবাদী আর ওয়েবারিয়ান পদ্ধতি, এটাও ভালো প্রশ্ন একটা। তারপরে দেখো, 3 নম্বর যে টপিকটা রয়েছে সোশ্যাল বেসিস অফ পলিটিক্স, অর্থাৎ কি রাজনীতির সামাজিক ভিত্তি। আর 4 নম্বর রয়েছে কি ইন্টার রিলেশন অফ সোসাইটি, স্টেট অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ কি সমাজ, রাষ্ট্র আর রাজনৈতিকের মধ্যে যে অন্তঃ সম্পর্ক, সেটা জানতে হবে। তো এমনিও বেসিক্যালি দেখো, চারটা টপিক থেকে চারটে প্রশ্ন যদি করে যাও, তাও কিন্তু একটা কমন পাবেই পাবে। যদি সাজেশন আমি না দিই, নর্মালি যদি বলি যে চারটে টপিক থেকেই ভালো করে যাও, তাহলেই কিন্তু একটা পেয়ে যাবে। ঠিক সেভাবে মডেল 2 যদি দেখি, দেখো মডেল 2তে কি রয়েছে, সোসাইটি, ইনইকুয়ালিটি অ্যান্ড পাওয়ার অ্যান্ড স্ট্রাকচার, ঠিক আছে? অর্থাৎ তোমার সমাজ, বৈষম্য আর যে ক্ষমতা কাঠামো রয়েছে এখান থেকে। তো এখান থেকে একটা প্রশ্ন, যদি একটাই প্রশ্ন করো তাও কিন্তু কমন পেয়ে যাবে। বেসিক্যালি দুটো প্রশ্ন করবো, একটা ক্লাস আর কাস্টের কোশ্চেন করবো, আর একটা পাওয়ারের কোশ্চেন করবো, ঠিক আছে? তো প্রথম দেখো, এখানে পাঁচটা টপিক রয়েছে, এখানে চারটে নয়, এখানে অনেক একটু বড়। মডেল 2টা একটু মানে জেনারেলি বড় রয়েছে। তো মডেল 2টা যদি দেখি কি কি রয়েছে, একটা ন্যাশনালিজম রয়েছে, ন্যাশনালিজমের অরিজিন, ফিচার্স, ওয়েস্টার্ন অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড ন্যাশনালিজম রয়েছে। অর্থাৎ কি জাতীয়তাবাদ, উৎপত্তি, বৈশিষ্ট্য, পশ্চিমা এবং তৃতীয় বিশ্বের যে জাতীয়তাবাদ, থার্ড ওয়ার্ল্ড যে ন্যাশনালিজম, এটা কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। তো শোনো, প্রথমেই তো হচ্ছে যে সাজেশন দেওয়া যেত, কিন্তু সিলেবাস যদি বুঝে যাও, তাহলে কি তোমার এমসিকিউ তুমি অনেকটা কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? সিলেবাসটা ওভারঅল যদি বুঝে যাও, তাহলে কি লিখতে পারবে। আর সিলেবাস না, অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট কি ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট রয়েছে যারা সিলেবাসটাই ঠিকঠাক বোঝে না, যে সিলেবাস কি রয়েছে, জাস্ট কি দেখে যায়। আর যেখান যেখান থেকে কমন, যে কোনো নোটস পেলো, বন্ধুর পেলো, চ্যালেঞ্জারে ছেঁড়া পেলো, কিছু পেলো, দেখে দেখে লিখে চলে আসে। মানে কি লিখলো, কোনটা প্রশ্নের অ্যান্সার কি লিখলো, এটাও জানে না। আর কি দাবি করে এসে আমি লিখেছি ভালো, কিন্তু মার্কস পাইনি, ফেল করায়, ইউনিভার্সিটির দোষ, এটা ওটা, মানে অনেক কিছুই রয়েছে, ঠিক আছে? তো সেদিকে যাচ্ছি না, একটু সিলেবাসটা বুঝে নাও প্রথমে, তারপরে সাজেশনে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, সোশিয়াল স্যাটিসফ্যাকশন অ্যান্ড পলিটিক্স রয়েছে,
অর্থাৎ কি সামাজিক যে স্তরবিন্যাস আর রাজনীতি, এখানকার মধ্যে কি কি রয়েছে, ক্লাস, কাস্ট, এলাইটস রয়েছে আর সোশ্যাল মোবিলিটি রয়েছে। অর্থাৎ তোমার শ্রেণী, বর্ণ, অভিজাত আর হচ্ছে যে সামাজিক গতিশীলতা সম্পর্কে জানতে হবে। 3 নম্বর টপিকই রয়েছে সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পলিটিক্স রয়েছে, জেন্ডার অ্যান্ড পলিটিক্স রয়েছে এখানে। অর্থাৎ কি কি ইস্যুস, প্রবলেমগুলো, অর্থাৎ লিঙ্গ আর রাজনীতির যে মূল বিষয় বা মূল যে প্রবলেমগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো, যেই 4 নম্বর টপিকটা থেকে কোশ্চেন একটা 10 মার্কসের আসবেই আসবে, এটা হচ্ছে পাওয়ার, অথরিটি অ্যান্ড তোমার হচ্ছে যে লেজিটিমেসি, ঠিক আছে? এখানে হচ্ছে কি নেচার অ্যান্ড টাইপস অ্যান্ড অথরিটি রয়েছে, অর্থাৎ কি ক্ষমতা, কর্তৃত্ব আর বৈধতা, ঠিক আছে? বৈধতার তোমার প্রকৃতি আর প্রকারভেদ জানতে হবে। 5 নম্বর টপিক দেখো, রিলিজিয়ন। রিলিজিয়নের মধ্যে কি রয়েছে, সোসাইটি অ্যান্ড পলিটিক্স। এখানেও রয়েছে মার্কসিস্টের অ্যান্ড নন মার্কসিস্ট ভিউজ রয়েছে, সেকুলারিজম ভার্সেস থিওরেসি। অর্থাৎ ধর্ম, সমাজ, রাজনীতি, মার্ক্সবাদী আর অমার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, আর ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মতন্ত্র। এটা কিন্তু এখান থেকে ভালো একটা প্রশ্ন আসা রয়েছে। মডেল 2, এবারে যদি মডেল 3 দেখি, মডেল 3 কি রয়েছে, পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড কালচার। অর্থাৎ কি রাজনৈতিক ব্যবস্থা আর সংস্কৃতি। এখান থেকে সংস্কৃতির একটা প্রশ্ন করতেই হবে, কালচারের একটা প্রশ্ন 10 মার্কসের আসবেই আসবে। তো এখানে কি রয়েছে, 4টেই টপিক রয়েছে, বেশি নেই। ক্লাসিফিকেশন অ্যান্ড টাইপস অফ পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ কি রাজনৈতিক, বিশেষ করে কি তোমার রাজনৈতিক ব্যবস্থার যে শ্রেণীবিন্যাস আর প্রকারভেদ এটা জানতে হবে। তারপরে পলিটিক্যাল কালচার রয়েছে, রাজনৈতিক সংস্কৃতি। এখানে দেখো যে তোমার ডিটারমিনেন্টস রয়েছে অ্যান্ড টাইপস রয়েছে, অর্থাৎ নির্ধারক এবং প্রকারভেদ দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সংস্কৃতি নির্ধারকও আসতে পারে, সংস্কৃতির প্রকারভেদও আসতে পারে, হ্যাঁ। তারপরে দেখো পলিটিক্যাল সোশিয়ালাইজেশন রয়েছে, এখানে কি এজেন্সিজ আর ইম্পর্টেন্স রয়েছে, অর্থাৎ কি রাজনৈতিক সামাজিকরণ, যেটা এবারের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, রাজনৈতিক সামাজিকরণ। রাজনৈতিক সামাজিকরণের সংস্থা আর গুরুত্বটা লিখতে হবে আমাদের। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে পলিটিক্যাল কমিউনিকেশন। এখানে রয়েছে চ্যানেলস আর ইম্প্যাক্ট, অর্থাৎ কি রাজনৈতিক যোগাযোগ, চ্যানেল আর প্রভাব, চ্যানেলের যে প্রভাব সেটা আমাদেরকে পড়তে হবে। লাস্ট মডেল যেটা আমাদের মডেল 4, সেটা হচ্ছে পলিটিক্যাল প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে। এখানে কি রয়েছে, প্রথমে এখানেও 4টে ভাগে ভাগ রয়েছে। পলিটিক্যাল পার্টিসিপেশন রয়েছে, কনসেপ্ট, ডিটারমিনেন্টস, টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স, পলিটিক্যাল অ্যাপাথি রয়েছে। অর্থাৎ তোমার দেখো যে তোমার যদি দেখি রাজনৈতিক অংশগ্রহণের ধারণা, নির্ধারক, প্রকার আর গুরুত্ব, রাজনৈতিক উদাসীনতা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে দেখো মডার্নাইজেশন রয়েছে অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে, সোশ্যাল চেঞ্জ, ইনক্লুসিভ গ্রোথ, তোমার সাস্টেইনেবিলিটি রয়েছে। অর্থাৎ তোমার আধুনিকরণ এবং রাজনৈতিক যে উন্নয়ন, সামাজিক পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, স্থায়িত্ব, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে দেখো যে পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড লার্জেস্ট গ্রুপ, এইখান থেকে একটা প্রশ্ন 100% আসবেই আসবে। রাজনৈতিক দল আর স্বার্থ গোষ্ঠী বলো বা তোমার হচ্ছে যে তোমার রাজনৈতিক যে দলের যে প্রেসার, এটাও আসতে পারে। রাজনৈতিক চাপ সৃষ্টিকারী দল, ইন্টারেস্ট গ্রুপটাকে চাপ সৃষ্টিকারী দল বলো বা স্বার্থসিদ্ধি গ্রুপ বলো, দুটোই। এদের যে রোল আর ফাংশন, ভূমিকা আর হচ্ছে যে তোমার কার্যাবলী, এটা 100% আসবেই আসবে। মডেল 4-এর একটাই টপিক যদি করে যাও, তাও কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে? তারপরে দেখো সিভিল সোসাইটি অ্যান্ড নিউ সোশ্যাল মুভমেন্টস রয়েছে, নাগরিক সমাজ আর নতুন সামাজিক আন্দোলন, এটা পুরো রিসেন্টলি টপিক, কন্টেম্পোরারি টপিক, ঠিক আছে? তো এখান থেকে আসতে পারে, নাও পারে। তো এবারে আমরা দেখবো আমাদের প্রত্যেকটা মডেল ওয়াইজ সাজেশন। তো দেখো সেম টু সেম 75-এর মধ্যে এক্সাম হবে, ঠিক আছে? 75-এর মধ্যে 25 হচ্ছে কলেজের অ্যাসাইনমেন্ট, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। এবার 75 মার্কস আবার ভাগ রয়েছে কলেজের অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স, তারপর প্রেজেন্টেশন, প্রজেক্টের উপরে 10 মার্ক রয়েছে, ভাইবার উপরে 5 মার্ক রয়েছে, টোটাল 25। থিওরিতে 50 মার্ক, প্রত্যেকটা মডিউল থেকে হচ্ছে যে তোমার দুটো দুটো করে কোশ্চেন আসবে, একটা করে লিখতে হবে, আর এমসিকিউ 5টা থাকবে, 2 মার্কস বহন করবে। অনেকেই আমাকে বলছে দাদা কততে পাস, কততে পাস। তো আমি ক্লিয়ারলি বলছি যে এখানে দেখো লেখাই রয়েছে যে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 40%, 30। 30 কিসের মধ্যে, 75-এর মধ্যে, ঠিক আছে? এবারে তুমি এখানে কত পাচ্ছ, থিওরিতে কত পাচ্ছ, ওটা কোনো ম্যাটার করে না। তুমি টোটাল 30 পেলেই তুমি পাস, ঠিক আছে? সে ওখানে যদি তুমি 24 পাও, থিওরিতে তুমি 6 পেলেই পাস, ঠিক আছে? এখানে যদি তোমাকে 15 দেয়, তাহলে তোমাকে ওখানে 10 পেতে হবে। যদি এখানে তোমাকে 10 দেয়, তাহলে ওখানে 15, সরি, এখানে 15 পেতে হবে। যদি ওখানে তোমাকে 10 দেয় ইন্টারনাল কলেজের অ্যাসাইনমেন্টে, তাহলে তোমাকে এখানে 20 পেতে হবে। তো টোটাল ওভারঅল 30 পেলেই কিন্তু পাস, ঠিক আছে? তো চলো এবারে আমাদের সাজেশনের দিকে এগোনো যাক। তো প্রত্যেকটা মডেল ওয়াইজই আমি সাজেশন নিয়ে এসেছি। মডেল ওয়াইজ কেন, যে দুটো কোশ্চেন থাকে,
দুটোর মধ্যে একটা লিখতে হবে। আমি বেশি দিচ্ছি না, দুটো হাইলাইটেড করে দেবো, দুটো ভালো করে করবে আর বাকিগুলোও কিন্তু করবে। চারটে চারটে করে কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকে আমরা করবো, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আসার মতো কোশ্চেন রয়েছে মডেল 1 থেকে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্বও এখানে থাকতে পারে। কথাটা এখানে কি থাকতে পারে, এখানে তোমার এটাও থাকতে পারে যে সমাজ তত্ত্ব, ঠিক আছে? পুরো ভিডিওটাই তোমরা দেখবে, মানে সরিয়ে সরিয়ে দেখো না, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল সিলেবাসে কি আছে, এমসিকিউ গুলো কিভাবে অ্যাপ্রোচ করবে। আর শুধু সাজেশন দেখেই কিন্তু হবে না, কেন যে আগামীকালকে এক্সাম, টাইম নেই। তো সমাজতত্ত্ব থাকুক আর সমাজবিজ্ঞান থাকুক, একই জিনিস। তো রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি, পরিধি আর উদ্দেশ্য আলোচনা করো। তো উদ্দেশ্য নাও থাকতে পারে, প্রকৃতি পরিধি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরের যে কোশ্চেন, সেটা হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান অধ্যয়নে মার্ক্সবাদী আর ওয়েবারীয় দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনা। এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। এখান থেকে এই দুটো করলে একটা প্রশ্ন 100% কমন পাবে। তারপরেও যারা রিস্ক নিতে চাইছো না, যারা রিস্ক নিতে চাইছো না বা চাইছো যে না মোটামুটি চারটা তো করে যাবোই, ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন করে নেবে। রাজনীতির সামাজিক ভিত্তি ব্যাখ্যা করো, সমাজ কিভাবে রাজনৈতিক কাঠামোকে প্রভাবিত করে। আদারওয়াইজ 4 নম্বরটা প্রশ্ন দেখো, সমাজ রাষ্ট্র ও রাজনীতির আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। এই চারটা যদি করে যাও 100% কমন। আদারওয়াইজ এই দুটো করলেই আমার মনে হয় যে পেয়ে যাবে। তারপরে যারা রিস্ক নিতে চাইছো না, 3 আর 4 করে নিবে, ঠিক আছে? তারপরে আমরা আসি মডেল 2 তে। মডেল 2 তে আমাদের রয়েছে সোসাইটি, ইনইকুয়ালিটি আর পাওয়ার, ঠিক আছে? এখান থেকেও দুটো প্রশ্ন বেশি ভালো করে করব, আর দুটো প্রশ্ন কি মোটামুটি করে যাব, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নটা এটা দেখে যাবে, ঠিক আছে? অতটাও ইম্পর্টেন্ট না, তবে দেখে যাবে। আমি বারবার বলছি যে যেহেতু আমি প্রশ্ন করিনি বলতে পারবো না, যে দুটো আমি দিচ্ছি সেই দুটোর মধ্যে একটা তো কমন পাওয়ার চান্স রয়েছে, বা না আসলে যেগুলো প্রশ্ন এই ব্লু কালারের আছে সেগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে? জাতীয়তাবাদের উৎপত্তি, বৈশিষ্ট্য আর তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ স্বরূপ আলোচনা করো। এটা প্রশ্ন যদি না আসে, এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা কলেজে ইন্টারনালও এটা প্রশ্ন দিয়েছে। সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, জাত শ্রেণী সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক অসমতা, রাজনীতিক যে লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। যদি এটা প্রশ্ন আর এটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্ট্যান্ট, 100% যেটা আসার আমার মনে হয় চান্স রয়েছে, যেটা ক্ষমতা, কর্তৃত্ব আর বৈধতার ধারণা ব্যাখ্যা করো। ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের প্রকারভেদ আলোচনা করো। আরেক প্রকারের প্রশ্নটা আসতে পারে, যেটা দেখো আমি লিখে দিয়েছি অর দিয়ে, যেটা এভাবে যদি প্রশ্নটা না আসে তাহলে এভাবে প্রশ্নটা থাকবে, ক্ষমতা ও কর্তৃত্বের পরিধি আলোচনা করো। খুবই শর্টে প্রশ্নটা থাকবে, কিন্তু 10 মার্কস। 10 মার্কসের জন্য আদর্শ কতগুলো 350 থেকে 400 শব্দ লিখলেই এনাফ, ঠিক আছে? অনেক অনেক কোথাও অনেক স্যারই মানে উল্লেখ করে দেয় 300 থেকে 400 লিখতে পারো শব্দ, ঠিক আছে? এতগুলো শব্দ লিখলে 10 মার্কসের জন্য এনাফ। তো মডেল 2 আমাদের দেখো এই দুটো প্রশ্ন ভালো করে করবে, 2 আর 4। 4 নম্বরটা দুভাবে থাকতে পারে, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একই অ্যান্সার, ঠিক আছে? একই অ্যান্সার এই দুটোর, বাকি এটা আর এটা করবে, ঠিক আছে? এবারে যদি আমরা যাই মডেল 3 দিকে, তাহলে মডেল 3 হচ্ছে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড কালচার। পলিটিক্যাল সিস্টেম আর কালচার কি, রাজনৈতিক প্রক্রিয়া আর রাজনৈতিক প্রক্রিয়া বলছি, রাজনৈতিক ব্যবস্থা আর সংস্কৃতি যদি আমরা দেখি, তাহলে মডেল 3 থেকেও আমরা চারটাই প্রশ্ন করব। চারটা প্রশ্নের মধ্যে দেখো 1 নম্বর যে প্রশ্ন, রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ প্রকারভেদ, এটা দেখে যাবে। আর এই প্রশ্নটা দুভাবে আসতে পারে। 2 নম্বরটা সংস্কৃতি নির্ধারক আর প্রকারভেদ বিশ্লেষণ করো। এখানে বলেছে অ্যালমন্ড আর ভার্বা অনুসারে, ঠিক আছে? বাকি এটা যদি না আসে তাহলে এই প্রশ্নটা এভাবে থাকবে, দেখো অর দিয়ে আমি নিয়েছি এই প্রশ্নটা। এটাই প্রশ্ন দেখতে পাবে যে রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে, রাজনৈতিক সংস্কৃতি নির্ধারকগুলি আলোচনা করো। এই প্রশ্নটা, এইটাই আমার মনে হয় বেশি থাকার চান্স রয়েছে। 100% না বললেও 90% আসার চান্স রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো এটা যদি না আসে তাহলে এটা প্রশ্ন 100%, এই দুটো 2 আর 3-এর মধ্যে একটা প্রশ্ন পাবেই পাবে তোমরা। যেটা হচ্ছে কি তোমার রাজনৈতিক সামাজিকরণ কি, রাজনৈতিক সামাজিকরণের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন রয়েছে রাজনৈতিক যোগাযোগের মাধ্যম ও প্রভাব করো। এটাও প্রশ্ন ভালো প্রশ্ন। এই দুটো যদি না আসে বাই চান্স, তাহলে এই দুটো আসবেই আসবে। অর্থাৎ কি বেসিক কিচ্ছু করতে হবে না, জাস্ট দুটো করে আসবে মডেল থেকে, তো দুটো তো নর্মালি তোমাকে পড়তে হবে। একটা বেসিক সেন্স নিয়ে ভাবো, কেউ যদি ভাবে যে চারটা কিভাবে পড়বো এখন, তাহলে তোমাকে পড়তে হবে না, কারণ 6 মাস দিয়েছিল তোমাকে ইউনিভার্সিটি, তুমি 6 মাসের পড়া একদিনে তো কমপ্লিট করতে পারো। তো নর্মালি হচ্ছে যারা পড়েছে ভালো করে, তোমাদেরকে বলছি এই চারটা ভালো করে দেখবে, তাহলে পাবেই পাবে। এবারে লাস্ট আমাদের মডেলে আসি আমরা। আমাদের মডেল 4-এর যদি দেখি, পলিটিক্যাল প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কি তোমার রাজনৈতিক প্রক্রিয়ার উন্নয়ন যদি দেখি, এখানেও আমরা চারটা প্রশ্ন করব, বেশি নয়। প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের ধারণা, প্রকারভেদ, নির্ধারকগুলি আলোচনা করো। রাজনৈতিক উদাসীনতা বা পলিটিক্যাল অ্যাপাথি কি, এটা প্রশ্ন দেখে যাবে তোমরা। এটাও প্রশ্ন দেখে যাবে। 2 নম্বরটা আধুনিকরণ ও রাজনৈতিক উন্নয়নের ধারণা ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে এর সম্পর্ক আলোচনা করো।
আর 3 নম্বর যে প্রশ্নটা, এটা প্রশ্ন 100% করে যাবে ভালো করে, এটাই প্রশ্ন আসার চান্স রয়েছে। রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। যদি এই প্রশ্নটা না আসে তো ঘুরিয়ে আসবে, এভাবে আসবে, অর দিয়ে আমি দিয়েছি দেখো। এটা প্রশ্ন এভাবে আসবে, করোটা এখানে হবে, ঠিক আছে, আলোচনা করো এখানে হবে। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্য আর ভূমিকা আলোচনা করো। 100% এটা নাহলে এটা প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে, একটাই উত্তর, শুধু এখানে কার্যাবলীটা এক্সট্রা আছে, এখানে কার্যাবলীটা নেই, এটা পড়তে হবে তোমাকে। বাকি পুরোটা অ্যান্সার একই। লাস্ট কোশ্চেন আমাদের 4 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি সিভিল সোসাইটি ও নতুন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটা তোমরা ভালো করে করবে এই চারটা। আরেকবার বলছি, দেখো অনেকজনই রয়েছে, তোমাদের জন্য এতক্ষণ ধরে টাইপিং করে অ্যান্সার, তারপরে সাজেশন যা তা তো দেওয়া হচ্ছে না, সিলেবাস ওয়াইজ দেওয়া হচ্ছে, আর যেগুলো এফেক্টিভ যেগুলো আসছে সেগুলো। আর তারপরেও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে আর আমি এরপর থেকেও কোনো ভিডিও টিডিও কিছু নিয়ে আসবো না তোমাদের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ভালো করে পড়ো। সময় নেই, ঠিক আছে, আগামীকালকের জন্য সবাইকে অল দ্য বেস্ট। সবাইকে অল দ্য বেস্ট। খুবই ভালো করে এক্সাম দাও, ঠিক আছে। আর চলো, লাইক করে দিবে ভিডিওটা, কমেন্ট অবশ্যই করবে যে তোমরা এর পরের পেপারগুলো চাও কিনা। যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে।